এখানে লাইন টুলটির সাহায্যে লাইন তৈরি করতে পারি। প্রথমে আমরা ফিল এবং স্ট্রোকটিকে ডিফল্ট হিসেবে সেট করে দেব। তারপর আপনার ডিজায়ার অনুযায়ী লাইন টুলটি তৈরি করবেন। লাইন টুলটি আপনার যেদিকে খুশি সেদিকে নিয়ে এর এন্ডিং পয়েন্টটিকে ছেড়ে দিতে পারেন। আমরা জানি দুটি অ্যাঙ্কর পয়েন্ট এর সাহায্যে মিনিমাম একটি সেগমেন্ট তৈরি হয়। এখানে যদি আপনার লাইন টুলটিকে সোজা বরাবর রাখতে চান, সেই ক্ষেত্রে শিফট প্রেস করে ড্রাগটিকে ছেড়ে দিলে এটি সোজা হয়ে লাইন অঙ্কিত হবে। এর অ্যাঙ্কর পয়েন্ট দুটিকে আপনারা পরিবর্তন করে এর সেগমেন্টটির বড় ছোট অথবা মডিফিকেশন করতে সক্ষম হবেন। এছাড়া লাইন টুলটি দিয়ে যদি ক্লিক করা হয় তাহলে এর লেন্থ এখান থেকে আমাদের টাইপ করে দিতে হবে এবং অ্যাঙ্গেল এখান থেকে টাইপ করে দিতে হবে। এবং ফিল চেকবক্সটিকে যদি সিলেক্ট করা হয় তাহলে এখানে সেম অর্থাৎ পূর্বে তৈরিকৃত যেই লাইনটি রয়েছে সেই লাইনটি আমরা পাব। এবং একটি বিষয় মনে রাখতে হবে, যে কোনো টুল এর সাহায্যে অর্থাৎ এখানে যে ড্রয়িং টুলগুলো রয়েছে সেগুলোর সাহায্যে কোনো কিছু করলে এর শেষে যেটি করা হলো সেই অথবা এটিকে আমরা মডিফাই করার জন্য এখানে ডাবল ক্লিক করতে পারি। এখানে লাইনে যদি আমরা কিছু পরিবর্তন আনি তাও করতে পারবো। যেমন এক্ষেত্রে আমরা শুধুমাত্র আনসিলেক্টেড অবস্থায় ক্লিক করলে ওই পরিমাণ লাইনটি পাবো যেটি আমরা মান একটু আগে বসিয়েছিলাম। তারপর এখানে আরও কিছু টুল রয়েছে। আর্ক টুলটিকে সিলেক্ট করে আমরা এর বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারি, ড্রাগ করে ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে অ্যারো কি এর সাহায্যে আরও কিছু কাজ করতে পারি। আমরা যদি আপ অ্যারোর ব্যবহার করি তাহলে এর মধ্যবর্তী স্থানের যে বক্রতা সেটি বৃদ্ধি পাবে এবং ডাউন অ্যারোর ব্যবহার করলে তা কমতে থাকবে অর্থাৎ বিপরীত দিকে চলে যাবে। এবং এর ফ্লিপিং করতে পারি এফ প্রেস করে, ড্রাগ করে ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা বেশ কিছু পরিবর্তন এর ক্ষেত্রে করতে পারি। যদি সি প্রেস করি তাহলে এগুলো ক্লোজ হয়ে যাবে অর্থাৎ ওপেন পাথটি ক্লোজ হবে। এভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটিয়ে আমরা আমাদের ডিজায়ার শেপগুলোকে পেতে সক্ষম হব। তারপর রয়েছে স্পাইরাল টুলটিকে সিলেক্ট করে একইভাবে আপ অ্যারোর যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে এই ভিতরে যেই ঘূর্ণায়মান অবস্থাটি সেটি বৃদ্ধি পাবে, আর যদি ডাউন অ্যারো ব্যবহার করি এটি কমতে থাকবে। তারপর রয়েছে আমাদের গ্রিড টুল। এর ভিতরে বেশ কিছু গ্রিড লক্ষ্য করা যাচ্ছে। এই গ্রিডগুলোকে আমরা যদি স্পেসিফাই করে দেই এখান থেকে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল অপশনস থেকে, প্রথমে ডিফল্ট সাইজ হিসেবে এখানে বেশ কিছু মান দেখা যাচ্ছে। এই মানগুলোর পরিবর্তন ইচ্ছা করলে ঘটিয়ে পূর্বের ন্যায় লাইন টুলে যেরকম মান ঘটিয়ে আমরা একটি লাইন তৈরি করেছিলাম ঠিক এই ক্ষেত্রে আমরা করতে সক্ষম। এই ক্ষেত্রে আমরা কিবোর্ডের সাহায্যে কিছু কাজ করতে সক্ষম হব। মাউস ড্রাগ করার পর এটিকে ছেড়ে না দিয়ে অ্যারো কি ব্যবহার করে আমরা এর রো সংখ্যা বৃদ্ধি করতে পারি এবং ডাউন অ্যারো ব্যবহার করে কমাতে পারি এবং লেফট অ্যারো ব্যবহার করে এর কলাম সংখ্যা কমাতে পারি এবং রাইট অ্যারো ব্যবহার করে এর কলাম সংখ্যা বৃদ্ধি করতে পারি। এফ প্রেস করলে এর রোগুলো নিচের দিকে চলে যাবে এবং সি প্রেস করলে এর কলামগুলো ডান দিকে চলে যাবে। এক্স প্রেস করলে কলামগুলো বাম দিকে চলে যাবে এবং ভি প্রেস করলে এর রোগুলো উপরের দিকে চলে যাবে। এভাবে আমরা এর মডিফিকেশন করতে পারি এবং তারপর এটিকে ছেড়ে দেব। তারপর রয়েছে পোলার রেক্ট্যাঙ্গুলার। এটির ক্ষেত্রে একই কথা, আমরা ইচ্ছা করলে এর মান আপ এবং ডাউন ব্যবহার করে এর ওয়েভগুলো বৃদ্ধি করতে পারি এবং এর সার্কেলের ভিতরে যেই রেখাগুলো আছে সেগুলোকে আমরা বৃদ্ধি করতে পারি ডান দিকে অ্যারো ব্যবহার করে এবং বাম দিকে অ্যারো ব্যবহার করে এটি কমাতে সক্ষম হই। এভাবে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটিয়ে আমরা এই ড্রাগটিকে ছাড়ব।
তারপর রয়েছে রেক্ট্যাঙ্গুলার টুল। রেক্ট্যাঙ্গুলার টুলটির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। আপনার ডিজায়ার শেপটি পাওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করে অথবা দিকে সিলেক্ট করে যে কোনো জায়গায় ক্লিক করলে আপনার রেক্ট্যাঙ্গেল অপশনসটি চলে আসবে। এখানে অপশন হিসেবে ওয়াইড অ্যান্ড হাইট টাইপ করে দিতে হবে, তারপর আপনার রেক্ট্যাঙ্গেলটি পাবেন। তাছাড়া আমরা এর কিছু পরিবর্তন করতে পারি। এখানে তারপর রয়েছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এটির ক্ষেত্রে আমরা আপ এবং ডাউন অ্যারো ব্যবহার করে এর কৌণিকতা কমাতে এবং বাড়াতে পারি, এবং রাইট এবং লেফট অ্যারো ব্যবহার করে এর সর্বোচ্চ কৌণিকতা যেটা এখন রয়েছে এবং সর্বনিম্ন কৌণিকতা অর্থাৎ আয়তাকার অথবা বর্গাকার ব্যবহার করতে পারি। তারপর রয়েছে আমাদের ইলিপস টুল। ইলিপস টুলটির ক্ষেত্র, তবে এই ক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে কোনো টুলই আমরা এখানে বেসিক শেপের ক্ষেত্রে ব্যবহার করি না কেন, এগুলাকে তৈরি করার জন্য যদি আমরা শুধু ড্রাগ করি তাহলে এই শেপটি আমাদের ইচ্ছে অনুযায়ী মডিফাই হবে। আর যদি শিফট প্রেস করে নিই তাহলে এটি একটি আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকবে, এবং অল্টার প্রেস করে নিলে চারিদিকে এর বিন্দু থেকে অর্থাৎ যেই পয়েন্ট এর ভিতরে আমরা ক্লিক করে ড্রাগ করছি সেই পয়েন্ট থেকে চারিদিকে সে বৃদ্ধি পেতে থাকবে আনুপাতিক হারে। এভাবে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। তারপর রয়েছে আমাদের পলিগন। এর যেই মাত্রাগুলো রয়েছে এগুলো বৃদ্ধি করার জন্য আপ অ্যারো এবং ডাউন অ্যারো কমানোর জন্য। তারপর রয়েছে স্টার টুল। স্টার টুলটির ক্ষেত্রেও একই কথা, আপ অ্যারো এর রেডিয়াস অর্থাৎ সর্বোচ্চ রেডিয়াসগুলোকে বৃদ্ধি করার জন্য, এবং ডাউন অ্যারো ব্যবহার করতে পারি এর সর্বোচ্চ রেডিয়াসগুলো কমানোর জন্য, এবং আমরা এর ন্যূনতম যে রেডিয়াসটি রয়েছে সেটিকে কমানো বা বাড়ানোর জন্য অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে রেখে করতে পারি। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে সক্ষম হবেন। তারপর রয়েছে আমাদের ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটিকে ব্যবহার করার জন্য আমরা আগে একটি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করে নেই। এই ফ্লেয়ার টুলটি যদি আমরা কোনো কিছুর ভিতরে ব্যবহার না করি তাহলে দেখুন কীরকম দেখা যাচ্ছে। এর কিছু পরিবর্তন আমরা করতে পারি এখান থেকে। ডায়ামিটার, অপাসিটি, গ্রোথ, তারপর রয়েছে ফুজিনেস, তারপর রয়েছে ব্রাইটনেস, রেজ। রের ভিতরে আমরা এর নাম্বার সেট করে দিতে পারি, রের সংখ্যা বৃদ্ধির জন্য এবং এর পাথ বৃদ্ধির জন্য। লংগেস্ট, কতটুক দূরত্ব, তারপর নাম্বার কয়টি, ফুজিনেস 100% অর লেস, লার্জেস্ট অর্থাৎ রিং এর ক্ষেত্রে কতটুকু পরিমাণ থাকবে, এবং ডাইরেকশন, আমরা এর ডাইরেকশনটিও চেঞ্জ করে নিতে পারি। এভাবে এর মডিফিকেশন করতে পারি এখান থেকে। ওকে।